ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে হামাস, তবে ভিন্ন সুর ইসরায়েলি মন্ত্রিসভায়। কট্টরপন্থী সরকারের একাধিক মন্ত্রী প্রকাশ্যে এই নিরস্ত্রীকরণ চুক্তির তীব্র বিরোধিতা করেছেন। উপত্যকাটিতে দফায় দফায় বিমান হামলা অব্যাহত রেখেছে জায়নবাদীরা, যাতে 24 ঘন্টায় অন্তত 11 ফিলিস্তিনি প্রাণ গেছে। মধ্যপ্রাচ্য সংকট নিরসনের রাজনৈতিক টেবিলে যখন দর কষাকষি চলছে, গাজার মাটিতে তখনও প্রতি মুহূর্তে চলছে বেঁচে থাকার নির্মম লড়াই। জায়নবাদীদের টানা বিমান হামলা আর গোলাবর্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো উপত্যকা। রোববার গাজার দেইর আল বালাহ দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হন। খান ইউনিসে হামলায় প্রাণ যায় 3 জনের এবং গাজা সিটির পুরনো এলাকায় আরও একজন নিহত হন। এভাবে কতদিন ঘরবাড়ি ছাড়া থাকবো জানি না। যেখানে পারছে সেখানেই হামলা চালাচ্ছে। কোথাও বেঁচে থাকার জন্য নিরাপদ নয় এখন। চুক্তির নামে প্রহসন চলছে আমাদের সাথে। এই হামলা এমন এক সময় যখন দুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য 15 দফা একটি রোডম্যাপ প্রকাশ করে। এতে হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়। তবে এখন পর্যন্ত ওই পরিকল্পনার কোনো অংশই মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়নি। হামাস জানিয়েছে, ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে সেনা প্রত্যাহার করলেই তারা অস্ত্র সংরক্ষণের জন্য হস্তান্তর করবে। ভিন্ন সুর ইসরায়েলি মন্ত্রিসভাতেও। গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন। এর আগে হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত কথিত চুক্তির বিরোধিতা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি খসড়া চুক্তিকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে ইসরায়েলি হামলায় গাজায় 152 জন নিহত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে এক মাসের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73,000-এর বেশি। একই সময়ে আহত হয়েছেন 1,74,162 জন। নীলা খন্দকার, চ্যানেল 24।